হ্যালো পরিমাণ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি সিঙ্গারেটে। আজ আমাদের আজকে বাস আছে কলকাতা থেকে শিলিগুড়ি। ফার্স্ট টাইম আমি কলকাতা থেকে শিলিগুড়ি ট্রাভেল করবো, তাও বাসে। আর তোমাকে দেখাচ্ছি আমাদের কী বাস আছে সব কিছু, তো সঙ্গে থেকো। চলো এবার তোমাদের এবার বাসটা দেখিয়ে দিই। এই হলো আমাদের বাস রয়্যাল ক্রুজার, যেটা আমি ফার্স্ট টাইম চাপবো। আমাদের বাস, চলো এখন বাস কাকা রেগে গেছে দেখে নাও। ফার্স্ট টাইম আমি রয়্যাল ক্রুজারে তোমার ট্রাভেল করবো। জানি এটা কলকাতার সব থেকে পুরনো বাস, 16 বছর ধরে কলকাতা বুকে ভলভো চালাচ্ছে। তো চলো পুরো সব কিছু জানি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোথায় যাব কী করছি সব কিছু, তো সঙ্গে থেকো। আর এছাড়া আমার সঙ্গে আর সোমও এসছে, আর আমাদের সঞ্জয় দাও এসছে। এখন ফ্রেশ হতে গেছে, এক্ষুনি চলে আসবে, বাচ্চারা সময় হয়ে গেছে। তো চলো বাসে উঠে আবার দেখা হচ্ছে। বাসের ভেতরেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো টাটা। তো বাসের ভেতরটা ঠিক এই রকম ছিল। আর যেতে যেতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম। সেখান থেকে দেখো আইটিসি রোডটা কী সুন্দর লাগছে, আর ভেতরে সিটগুলো কী সুন্দর ছিল। এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, অনেক বাস চলে গেছে। যেমন এখানে এখন ইজি রাইড দাঁড়িয়ে আছে, আমাদের রয়্যাল ক্রুজার আছে, এছাড়া লোকনাথের বাস আছে। তো এতক্ষণে বাস আমাদের এসে দাঁড়ালো, প্রথম হল্ট করলো শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। তো জানো মোটামুটি বাস এখানেই হল্ট করে। তো এখানে সবাই খাওয়া দাওয়া এখন খেয়ে নিচ্ছে, যা খাওয়ার সবাই আমাদের যেমন বসে পড়েছে। চলো এবার রাতের খাবারটা খেয়ে আমরা বাকিটা করছি। আর দেখতেই পাচ্ছি এখানে মোটামুটি সব কোম্পানির বাস আছে অলরেডি। গ্রিন লাইন রিং লাইন চলে গেল, লোকনাথ যাচ্ছে, আরও বড় বড় আছে দেখো বাস। তো চলো এবার খেয়ে দিয়ে নিয়ে বাসে দেখা হচ্ছে। আমাদের বাস এখন প্রথম হল্ট দিয়েছে, বোর্ডিং দিয়েছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। আর এখানে মোটামুটি এখন সবাই ডিনার করে নিচ্ছে আমরা। সিআই স্যার ওখানে রাইস খাচ্ছে, দেখতেই পাচ্ছি। সৌম্যর ডিম তরকারি রুটি, আমারও তাই ডিম তরকারি রুটি। আমার চারদিকটা দেখো। তো চলো খেয়ে দিয়ে কমপ্লিট করে দেখা হচ্ছে। তো 7:30 নাগাদ শিলিগুড়িতে নেমেছি আমরা। আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর তাছাড়া এবার বাইরে পরে এখন চারদিকে বৃষ্টি পড়ছে, খুব জোরেই বৃষ্টি পড়ছে। আমরা তাই এই সময় একটু নিজেরা ফ্রেশ হয়ে নিয়েছি। এছাড়া এখানে সৌম্য আছে, আমাদের সঞ্জয় দা আছে, মোটামুটি সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। এবার আমরা বেরোবো। ছাতা বার করা হয়ে গেছে, অস্ত্র বার করা হয়ে গেছে, কারণ বাইরে যা ওয়েদার, মোটামুটি হেভি ওয়েদার আছে, হেভি বৃষ্টি। জানি না উপরে কী হতে চলেছে। যাই হোক চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, একসঙ্গে থেকো, আবার দেখা হচ্ছে একটু পরে। তো চলো, তো এখন আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের জন্য। মোটামুটি রাস্তায় যাচ্ছি, দেখতেই পাচ্ছি অনেকটাই জ্যাম আছে, তার চারদিকে বৃষ্টিও পড়ছে, ওয়েদার। এখানে সৌম্য সব আছে, সৌম্য সঞ্জয়দা আছে, একদম সব এখন আমরা যাচ্ছি। চলো আবার ছেড়ে যেতে দেখা হবে। গাড়িটা জ্যামে দাঁড়িয়ে গেছিলো, তাই জন্য গাড়িতে নেবে গাড়ির বাইরের ভিউটা একটু তোমার সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর একটা ভিউ দেখো, কি সুন্দর লাগছে। দেখো তার সঙ্গে জ্যামে কত গাড়ি আটকে গেছে, জাস্ট দেখো বৃষ্টির কারণে গাড়ি সব এখানে আটকে গেছে, সেটা তোমরা দেখতে পাবে। তো এখন আমরা মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া করবো, কারণ কিছু খাওয়া দাওয়া করা হয়নি। এছাড়া পুরো এলাকা বৃষ্টির জন্য পুরো জ্যাম। আমরা দেখো শুধু এখান থেকে মোটামুটি জ্যাম শুরু হয়েছে, পুরো লম্বা। চারদিকে ভিউটা দেখো শুধু, অসাধারণ ভিউ আছে চারদিকে। সামনে এতই বৃষ্টি পড়েছে যার জন্য পুরো জ্যাম হয়ে গেছে। মানে দেখতেই পাচ্ছ সব গাড়ি থেকে শুরু করে সব কিছু ওখানে পুরো সব গাড়ি আবার ব্যাকও করছে। ওদের দিয়ে যাওয়ার রাস্তা নেই, ওই জন্য ব্যাক করে আবার এইদিকেই আসছে, নিয়ে অন্য রাস্তায়, যেমন আমরাও যাবো অন্য রাস্তা দিয়েই, তাই জন্য আমাদের গাড়ি এখানে রাখা আছে। এছাড়া আমরা এখানে খাওয়া দাওয়া করছি। তো এখানে আমরা গ্যাংটক যাওয়ার মাঝখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। সবাই এখানে আলু পরোটা নিয়েছে, সৌম্য আলু পরোটা নিয়েছে, সঞ্জয় দাও আলু পরোটা নিয়েছে, আর আমিও আলু পরোটা নিয়েছি। কারণ রাস্তায় যা জ্যাম হয়েছে বৃষ্টির জন্য, মোটামুটি এখন আমরা সবাই এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আবার এগোবো, কারণ আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা পুরো জ্যাম ব্লক হয়ে গেছে। তো চলো আবার দেখা হচ্ছে, খেয়ে দিয়ে নিই। তো এখন সেবক রোডে প্রচুর জ্যামের জন্য আমরা গাড়ি এখন ঘুরিয়ে লাঞ্চ করলাম। আজকে আমাদের এই হলো দাদা, হাসিরা দেনা পুরো আমারই মতন একদম। আরেকজনও আছে ভেতরে, আমার আজকে দাদা অনেক ভালো, ব্রো ইয়ে হলো আরেক দাদা, আর ভেতরে এই আরেক দাদা আছে আমাদের পরপর। তো এখন আমরা সব এখানে আছি, দেখতেই পাচ্ছ বাকি যা ওয়েদার, পুরো বৃষ্টি একদম। তো ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। আর যাওয়ার রাস্তায় আমরা ভিউগুলো পেয়েছিলাম দেখো,
এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা ভিউ, যেটা মুখে এমনি বলে প্রকাশ করতে পারবো না। এছাড়া রাস্তায় যাওয়ার সময় যা কুয়াশা আর মেঘের যা খেলা দেখেছি, সেটা জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট শুধু দেখে নাও যে কপাল আমাদের কত ভালো ছিল যে গ্যাংটক যাওয়ার আগে এরকম একটা ভিউ আমরা দেখতে পেয়েছি। আবার প্রথম থেকেই বুঝতে পারছিলাম আমরা নর্থ সিকিম যাচ্ছি না অন্য কোনো জায়গায় যাচ্ছি। জাস্ট ভিউটা লাগছে দেখো, আমার কাছে কোনো ভাষা নেই এই ভিউটা বলার জন্য যে এটা আমার কাছে কীরকম লাগছে। জাস্ট আমার কাছে একটা অনবদ্য একটা অসাম অভিজ্ঞতার প্রমাণ আমার কাছে রয়ে গেল, যেটা আমি জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না। কারণ এরকম ভিউ একটা আমি পাবো যে প্রথম দিনই গ্যাংটক যাওয়ার আগে, সেটা আমি কখনোই ভাবিনি। তো যেহেতু আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছিলাম, তো এত ভালো ভিউ সেই রাস্তায় পেয়েছি যে প্রথম দিনে গ্যাংটক যাওয়ার আগেই মন ভরে গেছিলো। তোমরা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, কোনো কথা হবে না, এক কথায় জাস্ট অসাম। এখন তাই একটু দাঁড়িয়েছি, একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, সব ফ্রেশ হয়ে নিচ্ছে, বাথরুম করে নিচ্ছে। কারণ আমাদের এখন পুরোপুরি ঘুরে যেতে হচ্ছে, মোটামুটি সব রাস্তা উপরে বন্ধ হয়ে গেছে। তাই আমরা রম্পো হয়ে কালিম্পং হয়ে যাব গ্যাংটক। মোটামুটি আজকে অনেক টাইমই লেগে যাবে, এরকম টাইম জীবনে আমি অন্তত আগে কোনো দিন পাইনি। দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছে, সব গাড়ি হ্যাঁ কোনো দিন এত টাইম নিয়ে যাইও নি, তাই এখানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে। আর ওখানে ওয়েদার দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, এটা অসাধারণ ওয়েদার আছে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো এখন আবার একটুখানি ব্রেক নিয়েছি, কারণ আমরা রম্পো হয়ে যাচ্ছি। রম্পো এখন এখান থেকে 30 কিলোমিটার। তো দাঁড়িয়েছি এখন একটা জায়গায়, অসাধারণ ভিউ, চারদিকে কুয়াশা জাস্ট ভর্তি, আর কত সুন্দর সুন্দর ফুল দেখো, তো সুন্দর সুন্দর ফুল দেখো। অসাধারণ একটা ভিউ। এছাড়াও চারিদিকে শুধু কুয়াশায় মোড়া, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি সারা দিন গাড়িতে করে ঘুরে অবশেষে 7:30 নাগাদ পৌঁছালাম গ্যাংটকে। কারণ যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেখানে ধস নেমেছে, মোটামুটি সব রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তাই জন্য যাওয়া হয়নি। তাই আমরা রংপুর কালিম্পং ঘুরে 80-90 কিলোমিটার এক্সট্রা ঘুরে উল্টো দিক দিয়ে ঘুরে আমরা পৌঁছালাম সন্ধ্যে 7টার সময় গ্যাংটকে। আর এখন এসে মোটামুটি সবাই ফ্রেশ হলাম একটু। তোমরা দেখে নাও, এবার বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, তাই আমাদের কালকে যাওয়ার কথা আছে লাচুংয়ে। দেখা যাক কালকে কি হয়। আর মোটামুটি ওয়েদার খুবই ভালো এখানে, দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে, তেমন ঠান্ডাও আছে। মোটামুটি আমি যেমন ফ্রেশ হয়ে গেছি, সবাই ফ্রেশ হয়ে গেছে। আমি গেছি, সবাই এখন মোটামুটি লেপের তলায় ঢুকে গেছে, যা ঠান্ডা আছে। দেখতে পাচ্ছি এখানে সৌম্য লেপের তলায় ঢুকে গেছে, আমাদের সঞ্জয় দাও লেপের তলায় ঢুকে গেছে। মোটামুটি সবাই এখানে এখন চান করে এখন লেপের তলায় আছে। এরপর একটু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন গাড়িতে ঘুরে মোটামুটি কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। আর এই হলো গ্যাংটকের হোটেলের ছাদ থেকে রাতের ভিউ। তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো পরের দিন সকালের ভিউটা। তার আগে তোমার সঙ্গে শেয়ার করলাম হোটেলের ছাদ থেকে রাতের ভিউটা। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। তো এখানে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, রুটিও ছিল, তার সঙ্গে একটা মিক্স ভেজ দিয়েছে, তার সঙ্গে এখানে পেঁয়াজ আছে, এক কারি আছে, ডিমের কারি আছে। এই হলো আমাদের আজকে ডিনার। তো আপাতত সৌম্য আর সঞ্জয় দা আমাদের খেতে বসে গেছে, আমি এখনও বসিনি, আমি একটু পরে বসবো। কারণ এত রাত্রিরে খেলে, মানে এত তাড়াতাড়ি খেলে আমার তো মাঝরাত্রিরে খিদে পেয়ে যাবে, ওই জন্য এখন খাচ্ছি না, একটু পরে খাবো। তো খাবার কোয়ালিটি কীরকম স্যার? সৌম্য, খাবার কোয়ালিটি কীরকম? সত্যি খুব ভালো, এবং ভাত, রুটি এবং বিভিন্ন রকম সবজি, মিক্স ভেজ বলো, ডিমের কারি বলো, সত্যি খুব স্বাদ। আর হোটেল কেমন লাগছে? হোটেলের রুম, হোটেলের লোক? সুন্দর লাগছে, হোটেলের লোকের ব্যবহার খুব কোঅপারেটিভ, খুব ভালো ব্যবহার, এবং সবাইকে বলবো যাতে এই হোটেলেই যাতে প্রোভাইড করে। সঞ্জয় দা, তোমার কেমন লাগছে? তোমার হোটেল আর হোটেলে খাওয়া দাওয়া কেমন লাগছে? হোটেল ভালো, খুব সুন্দর, এবং এদের মানে কোঅপারেশন আমার খুব সুন্দর লেগেছে। এই আমাদের মধ্যে আরেকজন এসেছে যে আমাদের হোটেলে আমাদের ভাই ভিকি ভাই, আজ নয়, এ মোটামুটি 7-8 বছর, আরও বেশি হয়ে গেছে, কারণ আমি অনেক দিন ধরেই ওকে চিনি, যখন আরও বাচ্চা ছিল তখন থেকে এখন বড় হয়ে গেছে। যাই হোক, যদি তোমাদের কারো হয় আমি ডিসক্রিপশানে সব ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ওরও ফোন নাম্বার দিয়ে দেবো, হোটেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করো, সব কিছু তোমরা খুব ভালোভাবেই পেয়ে যাবে হোটেল থেকে। একটু তাই তো ভাই? তোর নাম্বার দিলে কন্ট্যাক্ট হয়ে যাবে তো হোটেলে?
সব কিছু গাড়ি মাড়ি সব প্যাকেজ হয়ে যাবে তো? Package হয়ে যাবে, স্যার। একদম তোমরা শুনেই রাখলে সব কিছু তোমরা পেয়ে যাবে, আমি নাম্বার সব কিছু তোমাদের দিয়ে দেবো, আর খুব সস্তার মধ্যে। সস্তার মধ্যে খুব আমি reasonable তোমাদের price সঙ্গে আমরা কালকে সকালবেলা রিসেপশানে ম্যানেজারের সঙ্গে কথা বলাবো, তোমরা তখনই জানতে পারবে যে আমরা একের দিনে আমাদের কত রেট ছিল, তো জানতেই পারবে কতটা চিপে আমরা পেয়েছি। এইরকম একটা রুম, এরকম বড় একটা সাইজের বিগ সাইজের রুম ট্রিপল বেডের তোমরা দেখতে পাবে। কালকে তোমরা জানতে পারবে আমরা কত দামে কী পেয়েছি। তোমরা পারলে এসো একবার ঘুরে যাও এই হোটেলে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো আপাতত এই অবধি, চলো টাটা। তো আজকের মতন ডিনার এখানে কমপ্লিট। আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই জানাবে তোমাদের ভিডিও কেমন লাগলো। চেষ্টা করো ভালো ভিডিও দেওয়ার। কাল আমাদের আছে লাচুং যাওয়ার, সেটারও একটা আলাদা ব্লগ আসবে, দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো টাটা। আপাতত সবাই এখানে শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সৌম্য শুয়ে পড়েছে, এখানে সিআইএসআরও রেডি হচ্ছে শোয়ার জন্য। টাটা, আবার দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট, সি ইউ।